আদার ব্যাপার মানে ওনাদেরকে আর কি, ওনাদেরকে নিয়ে আসলে আমাদের এই শো। যাই হোক, অনেক অনেক গুরুত্বপূর্ণ কথা হলো, আরো হবে। কিন্তু এই আমাদের একজন বিখ্যাত রিপোর্টার, তিনি রয়েছেন একটা অ্যাড ফার্মের কাছাকাছি। আমরা তার কাছ থেকে আমরা এই বিষয়ে বিস্তারিত জানবো। হ্যালো মুসিবত আলী, আপনি কি শুনতে পাচ্ছেন? জি না। শুনতে পাচ্ছেন না, আবার কথার উত্তর দিচ্ছেন কিভাবে? শোনেন, আমি আপনার উপর যথেষ্ট রেগে আছি। আপনাকে বারবার বলা সত্ত্বে আপনি আমার নাম সংক্ষিপ্ত আকারে বলছেন না। মুসিবত আলী, সংক্ষেপে মুসিব বলে রাখবেন। আচ্ছা আচ্ছা, সংক্ষেপে। কিন্তু আপনার নাম সংক্ষেপ করলে যদি সিব্বত নামে কিন্তু দরকার নাই। আপনি কি জানতে চান তাড়াতাড়ি বলেন। আচ্ছা, আপনাকে তো অ্যাড ফার্মে পাঠিয়েছি, আপনি কি বিজ্ঞাপন নিয়ে কারোর সাথে কথা বলতে পেরেছেন? জি না, আমি এই মাত্র এখানে পৌঁছেছি। কি বলেন আপনি? আচ্ছা, আপনাকে তো পাঠালাম সকালবেলা, আপনি এত রাতে পৌঁছলেন কেন? আসলে ব্যাপারটা হয়েছে কি জানেন, আপনি তো আমাকে এক ফার্মে পাঠিয়েছিলেন, হঠাৎ করে আমি অন্য ফার্মে ঢুকে পড়ছি, মুরগির ফার্মে। আপনাকে এত বড় একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব দিয়ে পাঠানো হয়েছে, আপনার কি আক্কেল নাই? আসলে ব্যাপারটা হয়েছে কি জানেন, আমার এখনো পর্যন্ত আক্কেল দাঁত ওঠে নাই। তাহলে তাহলে আপনি এত বড় রিপোর্টার হলেন কিভাবে? দেখুন, বিজ্ঞাপন রিপোর্ট যদি নাও দিতে পারি, একটা ডাক্তার রিপোর্ট জোগাড় করতে পারি, কারণ আমার চাচা একজন ডাক্তার। 100 টাকা দিলে রিপোর্ট দেয়, তবে ব্লাড টেস্টের জন্য 150 টাকা মতো লাগে। আপনাকে আর রিপোর্ট নিয়ে আসতে হবে না, আপনি এক কাজ করুন, আপনি আপনার চাচাকে নিয়ে সরাসরি চলে আসুন আমাদের অফিসে। হ্যাঁ, আমরা আপনার জন্য অপেক্ষা করছি, আর আমরা কিছু মোটা রশি খুঁজে রাখছি। মোটা দড়ি কেন? আপনার চাচাকে চেয়ারের সাথে শক্ত করে এই রশি দিয়ে বাঁধার ব্যবস্থা করতেছি। হ্যালো হ্যালো, আমার মনে হয় ভয় উনি লাইনটা কেটে দিয়েছে। আসুক। আচ্ছা, খুব বাজাবাজি। জি। আচ্ছা, দেশি বিজ্ঞাপন আর বিদেশি বিজ্ঞাপনের মধ্যে একটা পার্থক্য রয়েছে। জি জি জি। এই বিষয়ে আপনারা কি না ভাই, মোরা দেশি বিজ্ঞাপন টিভিতে দেখি, বিদেশি বিজ্ঞাপন সেই একই টিভিতে দেখি। আর বিদেশি বিজ্ঞাপন দেখতে গেলে তো আলাদা কোনো টিভি কিনতে হয় না, একই টিভিতে দেখতে হয়। জি জি। এর যেহেতু একই টেলিভিশনে মোরা দেশি আর বিদেশি বিজ্ঞাপন দেখতে পারি, আলাদা টেলিভিশন কিনতে হয় না, হেলে মুই মনে করি যে দেশি আর বিদেশি বিজ্ঞাপনের মধ্যে কোনো ফেরাক বা কোনো পার্থক্য বাহ বাহ বাহ। এই বিষয়ে আপনি কি বলতে চান যে দেশি বিজ্ঞাপন আর বিদেশি বিজ্ঞাপনের? আমি বলি, ধরেন আমার কাছেও আসলে দেশি বিজ্ঞাপন আর বিদেশি বিজ্ঞাপন বলে কোনো পার্থক্য আমি খুঁজে পাই না। এই ধরেন আপনি দেশি বিজ্ঞাপনে সাবান দিয়ে ঠিকই গোসল করার কথা বলা হয়, বাহ। আপনি কি দেখছেন বিদেশি বিজ্ঞাপনে সাবান দিয়ে গোসল করতে না বলা হয়? ওখানেও কিন্তু বলা হয় যে সাবান দিয়ে গোসল করতে হয়। বাহ 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 বাহ। আমি ধরে নিতাম ধরেন এই বিদেশি বিজ্ঞাপনে যদি বলা হইতো সাবান দিয়ে গোসল না করে সাবান দিয়ে জুস বানিয়ে খাওয়া হতো, তাহলে জুস, হ্যাঁ, তাহলে আমি বুঝতে পারতাম একটা পার্থক্য রয়েছে। কোনো পার্থক্য খুঁজে পাই না। আমার সম্মানিত একজন ম্যাডাম, একজন ভদ্রলোক, দুজন একমত হয়েছেন এক মঞ্চে, তারা এক স্টেজে এসেছেন যে বিজ্ঞাপন দেশি এবং বিদেশি কোনো পার্থক্য নেই। কি অদ্ভুত আজব এ দেশ! দেখেন, দেশি বিজ্ঞাপন আর বিদেশি বিজ্ঞাপনের কত বড় পার্থক্য আমি আপনাকে ধরাই দিই। দর্শক, আপনারা এই পার্থক্য শোনার জন্য কিন্তু অপেক্ষা করছিলেন, আমরা সঠিক লোককে পেয়ে গেছি। বলেন। শুনেন, ব্যাপারটা হইতেছে দেশি বিজ্ঞাপনের মধ্যে আর বিদেশি বিজ্ঞাপনের মধ্যে যে ব্যাপক পার্থক্য, সেটা হচ্ছে বিদেশি বিজ্ঞাপন যখন দেখবেন সেই বিজ্ঞাপনের মধ্যে কখনোই আপনি ওই আপনার গুলিস্তান অথবা বঙ্গবাজার কোন দৃশ্য আপনারা 1 সেকেন্ডের ফ্রেমেও পাবেন না। আপনি বিদেশি বিজ্ঞাপন যখন দেখবেন তখন ওই 8 নাম্বার বাসের মতো লক্কর ঝক্কর মার্কা কোনো বাস আপনি জীবনেও দেখবেন না। মনে করেন ঝুলতে ঝুলতে যাচ্ছে, গাড়াং 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 গাড়াং, মানে এত সুন্দর সে বিজ্ঞাপন। আর আমাদের বিজ্ঞাপনের মধ্যে এইগুলো আপনি মানে যখন ইচ্ছা তখন আপনি বঙ্গবাজার পাইয়া যেতে পারেন, যখন ইচ্ছা তখন 8 নম্বর বাস ঢুকে যেতে পারে, কোনো টেনশন। এত বড় পার্থক্য আর আছে কোনো জায়গায়? আমি আজকে আপনাদের নিয়ে এসে মানে অত্যন্ত গর্বিত যে আপনি যেরকম ব্যাখ্যা দিলেন, আপনার সাথে তাল মিলিয়ে তিনিও তেমন একটা দারুণ ব্যাখ্যা দিলেন। আর আপনি তো আপনার সাহস এবং শক্তি দিয়ে দারুণ দারুণ ব্যাখ্যা। জি, এই অনুষ্ঠানটা যদি শুধু টিভির মধ্যে হচ্ছে বলে আপনারা অক্ষত অবস্থায় বাসায় ফিরতে পারবেন। এবার যদি আপনারা একটু সুনির্দিষ্ট করে বলেন যে বিজ্ঞাপনের মান উন্নয়নের জন্য আসলে কি করতে হবে? বিজ্ঞাপনের মান বাড়াইতে হইলে জি, এই অনুষ্ঠানে যে প্রোডিউসার আছে জি, হ্যারি উদ্যোগী ভূমিকা নিতে হইবে। বাহ, ভালো কথা বলেছেন, কিন্তু কিভাবে এটা যদি একটু বলেন।
বিজ্ঞাপনের মান যদি বাড়াইতে হয়, এই যে আজকে যে পর্বটা হচ্ছে বিজ্ঞাপনের পরে, এরকম পর্ব আরো 4-5টা করতে হইবে। এর পরে মগো আর্টিস্ট হিসাবে রাখতে হইবে, আর প্রতি পর্বে 2000 টাকা করে মগো সম্মানী বাড়াই দিতে হইবে। দেখেন একেবারে চাইছে বললেন, লেজ্জ কথা কেডা কয় এই মুই। না 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 ঠিক আছে না ঠিক আছে ঠিক বাহ, আছে। বাহ, আপনারা রয়েছেন আপনাদের পকেট ভরার ধান্দায়, খুবই খুবই ভালো, খুবই ভালো। আর কেউ বলতে চান যে না আমিও বলতে চাচ্ছিলাম আর কি, আসলে ধরেন বিজ্ঞাপনের যদি আপনাকে মান বাড়াইতে হয় তাহলে আপনাকে মানে খুব বেছে বেছে মডেল নিতে হবে। এই ধরেন যেসব মডেলদের নামের পিছনে মান আছে, যেরকম যেমন সুলাইমান, লোকমান, জুম্মান, যত বেশি মডেলদের নামের সাথে মান শব্দটা থাকবে তত বেশি বিজ্ঞাপনের মানটা বেড়ে যাবে। আমার একটাই কথা, আমি ওনার কথার সাথে একমত নয়, আমি ভাইয়ের কথার সাথে একমত। ওই যে ব্যাপারটা ওটা ঠিক করতে হবে, আর বেশি বেশি বিজ্ঞাপন দিতে হবে। হ্যাঁ, এই টাকা পয়সার ব্যাপারে কেউ কিন্তু দ্বিমত পোষণ করে না, বুঝলেন? টাকা পয়সার কথা কইলে, বাড়তি কথা কইলে ব্যাপার রসুনের মতো এক হয়ে যায়। আচ্ছা আচ্ছা আচ্ছা, টাকা হইলে মডেলের মান দরকার নাই না, বুঝছেন বুঝছেন। দর্শক আপনারা পরে কি করবেন জানি না, কিন্তু ইনারা যেভাবে বিজ্ঞাপনের মান বাড়ানোর জন্য মডেলদের নাম মানে মান চাইলেন যে যাদের নামের সাথে মান রয়েছে তারা যেন মডেলে কাজ করতে পারে। তো আপনাদের জন্য একটা পরামর্শ হচ্ছে, আপনারা শুধু এই অনুষ্ঠানে পারফর্ম করে 2000 টাকা বাড়িয়ে নিয়ে সেটা আপনাদের লাভ হবে না। আপনাদের উচিত হবে মডেল হিসেবে কাজ করা। সেক্ষেত্রে আপনারা জাস্ট একটু এফিডেভিট করে নামটা চেঞ্জ করবেন। আপনি হচ্ছে শফিক খান বিলু মান ব্যাপারী, আপনি হচ্ছে মিলন মান ব্যাপারী, আর আপনি হচ্ছে মম শিউলি মান ব্যাপারী। ঠিক আছে? উনারা মডেল হবে, জি, উনারা কি আর আমার মতো? সবারই মান আমি বাড়িয়ে দিলাম, আশা করি বিজ্ঞাপনের মান উনারা বেড়ে মডেল যাবে। হবে। শুধু দর্শক আশা করি আপনাদের অনেক 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 ভালো লেগেছে। আপনাদের এই ভালো লাগা সার্থক হোক, সুন্দর হোক। আমরা আমাদের এই অনুষ্ঠান আবার নিয়ে আপনাদের সামনে চলে আসব, আবার কোনো বিজ্ঞ 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 ব্যাপারী নিয়ে, এবং সেই ব্যাপারীগুলো আশা করি ইনাদের মতো না হয় সত্যি 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 বিজ্ঞ হবে, আমার মতো। সেই আশা ব্যক্ত করে আজকের মতো এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।